বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার অন্তর্গত শেখপাড়া বিহারিয়া বালক বালিকা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, অত্র অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সম্মানিত মুহতামিম ইঞ্জিনিয়ার হাফিজ মাওলানা সঈদুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুষ্টিয়া ৪ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রউফ এমপি, বিশেষ অতিথি জানিপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মজিদ সাহেব। আল্লাহ তাআলা ওনাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সকলে বলি আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামা ইকেরাম, আমার ডানে বামে পিছনে মঞ্চে বসে আছেন অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা ইকেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় শেখপাড়া একতারপুর খোকসা তথা আমার প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এই পবিত্র আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় কুষ্টিয়াবাসী, আমরা এখানে সমবেত হয়েছি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নয়। আমরা এখানে যারাই এসেছি, আমরা শুধুমাত্র আল্লাহর কালামের, এই যে আমার হাতে কিতাব দেখছেন, এটি কার কালাম? কালামুল্লাহ মাজিদের আকর্ষণে আমরা এখানে এসেছি। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের, জোরে বলেন, আছে? এখানে আসার জন্য আপনাদেরকে কি টাকা পয়সা দেওয়া হয়েছে? জনপ্রতি কি বিরানের ব্যবস্থা আছে? বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক অনুষ্ঠানে মানুষ হাজির করার জন্য মাথা পিছু জনপ্রতি 500-1000 টাকা, মাঝে মাঝে তার চেয়ে বেশি পরিমাণ টাকা দিয়ে টি শার্ট, নারীদেরকে শাড়ি দিয়ে যাওয়ার সময় বিরানি দেওয়ার কথা বলেও মানুষকে নিয়ে এসে বেশিক্ষণ রাখা যায় না। আর কোরআনের মাহফিলে এটা রাতের বেলা নয়। আমার মনে হয় আজকে যদি প্রোগ্রামটা যেভাবে সেট করা হয়েছিল সেভাবে করার সুযোগ দেওয়া হতো, প্রপাগান্ডা এবং অপপ্রচার চালানো না হতো, আমার মনে হয় এই মাঠে কোরআন পিপাসু মানুষের জায়গা দেওয়া যেত না। যারা কোরআনের এই মাহফিল এর কথা শুনলেই খারাপ লাগে, তাদের মনে বড় কষ্ট। আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে বিরিয়ানির প্যাকেট হাতে ধরাইয়া এত মানুষ নিয়ে আসতে পারি না। আর আলেম ওলামা যখন আসেন, মানুষকে যখন আল্লাহর কোরআন থেকে কথা বলেন, তখন মানুষেরা এই কোরআন শোনার জন্য নিজেদের গাটের পয়সা খরচ করে
বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন উপজেলা থেকে ভ্যানে করে, মাইক্রোতে করে চলে আসে, নিজেদের পয়সা খরচ করে, কাউকে টাকা পয়সা দেওয়া লাগে না, কারণ এদেশের মানুষ আল্লাহর কোরআনকে ভালোবাসে। দিনের বেলা, তাও একেবারে মধ্যাহ্নর সময়, দুপুর বেলা, দুপুর 12টা, কি গরম! আজকে প্রায় 35 ডিগ্রির মতো গরম। এই 35 ডিগ্রি গরমকে উপেক্ষা করে আপনারা এতগুলো মানুষ এসেছেন। সকালবেলা অনেক মানুষ চলে গিয়েছে, অপপ্রচার চালানো হয়েছে, মাহফিল হবে না। আমার মনে হয় এই অপপ্রচার না হলে আজকে 35 না 40 ডিগ্রি তাপমাত্রা থাকলেও এই মাঠে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা থাকতো না। এই অপপ্রচার কিংবা কোরআনের মাহফিলের বিরুদ্ধে এত নীতিমালা কিংবা এত আইন কানুন কেন? আপনি আইন দেখাবার জায়গা পান না। আপনি বন্ধ করতে মন চাইলে বিভিন্ন এলাকায় যৌতুক দিয়ে বিয়ে হচ্ছে, যৌতুক বন্ধ করেন। আপনার যদি বন্ধ করতে মন চায়, বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসে, আপনি জুয়ার আসর বন্ধ করেন। বন্ধ করতে মন চায়, মদের আসর বন্ধ করেন। বন্ধ করতে মন চায়, এদেশের ক্যাসিনোবাজদের ক্যাসিনো বন্ধ করেন। বন্ধ করতে যদি মন চায়, এদেশ থেকে জিনা ব্যভিচার বন্ধ করার কাজ করেন। বন্ধ করার জিনিস পান না আপনি মাহফিল বন্ধ করেন, মাহফিলে বাধা বিপত্তি সৃষ্টি করেন। এর কারণ কি? তার মানে মাহফিলে বাধা বিপত্তি, অন্তরায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারলে সমাজে লোকচক্ষুর আড়ালে যারা অপরাধ জগৎকে নেতৃত্ব দেয়, অপরাধ জগতের নেতৃত্বকে আরো সমৃদ্ধ করা যায়। কোরআনের মাহফিল থেকে কাউকে খারাপ পথে আহ্বান করা হয় না, কাউকে বিপথে যাওয়ার জন্য বলা হয় না। এই মাহফিলে আসলে মানুষকে নামাজের কথা বলা হয়, কবরের কথা বলা হয়, পরকালের কথা বলা হয়, মা বাবার খেদমত করতে বলা হয়, পরিবারের হক আদায় করতে বলা হয়, মানুষের হকের ব্যাপারে সচেতন হতে বলা হয়, নাকি অন্য কিছু বলা হয়? তাহলে এই মাহফিলের প্রতি এত বিদ্বেষ থাকবে কেন? কোরআনের মাহফিলে কোরআন থেকে আপনি যখন সত্য কথাগুলো বলবেন, সত্যের বিপরীতে যারা পথ চলে তাদের তো খারাপ লাগবেই। কোরআন সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? জোরে বলতে হবে। কোরআন চোরের পক্ষে, ডাকাতের পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে। কোরআন অন্যায়ের পক্ষে না বিপক্ষে? তাহলে এই কোরআনুল কারীম তো সত্য আর সুন্দরের পথেই আপনাকে আহ্বান করে। তাহলে কেন এখানে এত নীতিমালা, কেন এখানে এত নিয়ম কানুন? বরং উচিত ছিল এই প্রোগ্রামগুলোকে আরো বেশি সহযোগিতা করা, যাতে করে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য এবং সমাজ রাষ্ট্রের শৃঙ্খলা আনয়নের জন্য এই প্রোগ্রামগুলো আরো সহায়ক ভূমিকা পালন করতে পারত কিনা? এরপরও আমরা কেন এমনটা করি? যারা এমনটা করি, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের যুব সমাজ এখন কোরআনের প্রতি, দ্বীনের প্রতি ডাইভার্ট হচ্ছে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আগে ইয়াং ছেলেরা, যুবক ছেলেরা যাত্রা গান করার জন্য, কনসার্ট করার জন্য তারা এলাকায় এলাকায় চেষ্টা করত। এখন তার বিপরীত চিত্র। এখন এই যুবক তরুণ ছেলেরা তারা সকলে মিলে কোরআন শোনানোর জন্য আয়োজন করছে, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করছে। নিঃসন্দেহে এই চিত্র আমাদের জন্য ভালো না খারাপ? আমাদের যুব সমাজ পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনে দল মত ভুলে গিয়ে আমাদের উচিত আমাদের এই যুবক ছেলেদেরকে সহযোগিতা করা। এই যুবকগুলো কারা? এরা আমাদের ছেলে, আমাদের ভাতিজা, আমাদের ভাই, আমাদের নাতি। তো আমাদের ছেলেমেয়েরা, আমাদের পরবর্তী প্রজন্ম, এরা ভালো পথে আসলে এটা আমাদের জন্য ভালো না খারাপ? নিঃসন্দেহে এটা আমাদের জন্য ভালো। সুতরাং এই মাহফিলগুলোকে কেন্দ্র করে সামাজিক বা রাজনৈতিক কোন্দলের আশ্রয় নেওয়া যাবে না, বরং এই সকল মাহফিলগুলোতে দল মতের ঊর্ধ্বে উঠে সকলকে সৌহার্দ্য সম্প্রীতির সাথে একতাবদ্ধ হয়ে এই মাহফিলগুলো বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
সম্মানিত উপস্থিতি, এই প্রচণ্ড তাপমাত্রার মধ্যে লম্বা সময় বক্তৃতা করে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে কোরআন সুন্নাহর আলোকে হেদায়েতি কিছু কথা শুনব। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় কুষ্টিয়াবাসী, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী একদিন থাকবে না। গোটা সৃষ্টি জগৎ একদিন ধ্বংস হয়ে যাবে। আর আমরা যে পৃথিবীতে এত বাহাদুরি দেখাই, আমরা যে এত প্রভাব প্রতিপত্তি দেখাই, আমাদের বাহাদুরও একদিন থাকবে না। আমরাও শেষ হয়ে যাব, গোটা সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে। একদিন সবকিছু লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে। এতে কি কোনো সন্দেহ আছে? কিয়ামতের ঘটনা কখন ঘটবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে? কথা বলেন, জানে? এটা কখন হবে, কোন সালের কোন মাসের কত তারিখে হবে, কেউ এটা স্পেসিফিক বলতে পারবে না। শুধুমাত্র একজন জানেন, জোরে বলেন তো, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষদেরকে কিয়ামতের কথা বলতেন, লোকেরা তখন নবীজিকে জিজ্ঞেস করত, তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো, সেই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কাফির মুশরিকরা নবীজিকে যে প্রশ্ন করত, আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। নবী, তারা আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলে দিন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে সেটা কেবলমাত্র একজনই জানেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? তবে কিয়ামতের ঘটনা ঘটার আগে ছোট বড় অনেকগুলো ঘটনা ঘটবে, যেগুলোকে বলা হয় আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা। ছোট আলামত এবং বড় আলামত। ছোট ছোট শতাধিকের উপরে আলামত আছে, যেমন কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে, নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে, মানুষ তার শিক্ষা ব্যবস্থা থেকে দ্বীনি শিক্ষা তুলে দিবে। আমি বানিয়ে বলছি না, আপনি আল্লাহর রসুলের হাদিসগুলো শোনেন। আল্লাহর নবী বলেছেন, আখেরি জামানায় ঘন ঘন ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়, অতিবৃষ্টি অনাবৃষ্টির মতো গজব আসবে। এগুলোর কারণ হলো, আল্লাহর নবী বলেছেন, ইদা কানাল মাগনামু দুআলা, যখন রাষ্ট্রের সম্পদকে দায়িত্বে থাকা ব্যক্তিগুলো নিজের সম্পদের মতো মনে করে ভোগ করবে, এমন মানুষ এখন দুনিয়াতে নাই। ওয়াল আমানাতু মাগরামা, যখন আমানতের খেয়ানত চতুর্দিকে আরম্ভ হবে। মুতাআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন বিবর্জিত শিক্ষা কারিকুলাম যখন চালু হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থায় সব থাকবে, কোরআন থাকবে না, হাদিস থাকবে না। শিক্ষা ব্যবস্থার ভেতরে নাস্তিকতাবাদী চিন্তা চেতনা ঢুকিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, নিকৃষ্ট চরিত্রের লোকদেরকে তাদের ভয়ে মানুষ সম্মান করবে। নিকৃষ্ট চরিত্রের লোকেরা মানুষ সমাজের নেতা হয়ে যাবে। এ ধরনের কার্যক্রম আখেরি জামানায় যখন আরম্ভ হবে, নবীজি বলেছেন, তখন খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, তখন ভূমিকম্প, চেহারার বিকৃতি, অগ্নি বায়ুর মতো গজব যিনি পাঠাবেন তিনি কি? ছোট ছোট অনেক আলামত, সেগুলো প্রকাশিত হবে। এরপরে বড় বড় 10টি ঘটনা ঘটবে। কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। এই বড় বড় 10টি আলামত যখন প্রকাশিত হয়ে যাবে, কিয়ামতের যে বড় বড় 10টি আলামত আছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে সেগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহর নবী বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না এই 10টি ঘটনা ঘটে। ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ফিহা
হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। আল্লাহর নবী বলেছেন 10টি ঘটনা যতদিন না ঘটবে ততদিন কিয়ামত হবে না। আদ-দুখান, ধোঁয়া বের হবে। 2 নাম্বার ওয়াদ-দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের আগমন হবে। ওয়াদাব্বাতুল আরদ, জমিন থেকে এক ধরনের অদ্ভুত প্রাণী বের হবে। 4 নাম্বার হলো তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয় হবে। ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণ করবেন। এরপরে আল্লাহর নবী বলেছেন ইয়াজুজ এবং মাজুজের আগমন হবে। তারপরে সালাসাতু খুসুফুন ফিল আরদ, পৃথিবীর 3 প্রান্তে 3টা ভূমিকম্প হবে। খাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে হবে। ওয়া খাসফুন বিজাজিরাতুল আরব, আরেকটা জাজিরাতুল আরবে হবে। এরপরে আল্লাহর নবী বলেছেন 10 নাম্বার হলো ওয়া আখিরু যালিক নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, ইয়ামেনের দিক থেকে একটি আগুন বের হয়ে সেই আগুন মানুষকে হাসরের ময়দানে নিয়ে সমবেত করবে। এই 10টি আলামত যখন প্রকাশিত হয়ে যাবে, কিয়ামত কিভাবে হবে শোনেন। কিয়ামতের সময়, কিয়ামতের ঘটনা শুরু হওয়ার আগে আল্লাহ তাআলা এক ধরনের কোমল আর ঠান্ডা বাতাস পাঠাবেন। এই কোমল আর ঠান্ডা বাতাস তৎকালীন সময়ে দুনিয়াতে বেঁচে থাকা প্রত্যেকটি মুমিনের শরীরের মধ্যে গিয়ে লাগবে। সেই ঠান্ডার কোমল বাতাস যখন মুমিন ব্যক্তিদের গায়ে লাগবে, সেই বাতাসে সকল মুমিনদের ইন্তেকাল হয়ে যাবে। পৃথিবীতে একজন মুমিনও আর বেঁচে থাকবে না। সকল মুমিনরা দুনিয়া থেকে ইন্তেকাল করবে। দুনিয়াতে শুধুমাত্র পাপী তাপী নিকৃষ্ট চরিত্রের লোকেরা বেঁচে থাকবে। আর ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না একজন মুমিন দুনিয়াতে বেঁচে থাকে। এজন্য আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না জমিনে আল্লাহর নাম উচ্চারণ করার মতো একজন বান্দাও অবশিষ্ট থাকে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে হলো মুমিন বেঁচে থাকতে পৃথিবীতে কিয়ামত হবে না। এক ধরনের ঠান্ডা আর কোমল বাতাস পাঠিয়ে সব মুমিনের রূহ কবজ করে ফেলা হবে। বাকি থাকবে শুধু নিকৃষ্ট চরিত্রের লোকেরা। সেই নিকৃষ্ট চরিত্রের লোকদের উপরে কিয়ামত আবর্তিত হবে। আর যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিনটা হলো জুমার দিন। জোরে বলেন কোন দিন? আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, জুমাবার ব্যতীত কিয়ামত অনুষ্ঠিত হবে না। জুমাবারে কিয়ামতের ঘটনা শুরু হবে, কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে। জুমাবারে কোন সময় কিয়ামত হবে? হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন সুবহে সাদেকের পর সূর্যোদয়ের আগ মুহূর্তে কিয়ামতের ঘটনা আরম্ভ হয়ে যাবে। কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে শোনেন। কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ তাআলা বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন। সেই বিশেষ ফেরেশতার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন শুধুমাত্র কিয়ামতের ঘটনা শুরু হওয়ার জন্য। তিনি যেন সিংহায় ফুৎকার দেন, সিংহাধ্বনি যেন বাজান, এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আর ওই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে অপেক্ষা করছেন। আরশে আজিমের দিকে কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন। যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে তিনি সিংহার মধ্যে ফুৎকার দিবেন। আর ইসরাফিল আলাইহিস সালামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, আল্লাহর আদেশ যখন আসবে জুমাবারে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তিনি তখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন মোট 2 বার। জোরে বলেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে শোনেন। প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন সিংহার সেই বিকট ধ্বনিতে, বিকট আওয়াজে সেই সময়ে দুনিয়াতে বেঁচে থাকা প্রত্যেকটি নিকৃষ্ট চরিত্রের লোকদের মানুষের কানের পর্দা ফেটে গিয়ে মানুষগুলো বেহুশ হয়ে সাথে সাথে মারা যাবে। আল্লাহু আকবার। একটু চিন্তা করুন তো আওয়াজটা কত ভয়ানক। চিন্তা করুন তো আওয়াজটা কত সাংঘাতিক হলে পরে কানের পর্দা ফেটে গিয়ে সাথে সাথে মানুষ মারা যায়। এত মারাত্মক,
এত বিকট, এত সাংঘাতিক আওয়াজ। এক সিংহার ফুৎকারে সেই সময়ে দুনিয়াতে বেঁচে থাকা নিকৃষ্ট চরিত্রের সকল লোকদের কানের পর্দা ফেটে গিয়ে মানুষগুলো সাথে সাথে মারা যাবে। শুধু মানুষের কানের পর্দা ফাটবে না, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, গোটা বিশ্বজগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই ভয়ানক দৃশ্যের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমে এভাবে তুলে ধরেছেন। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিনে যা আছে সব কিছু শেষ হয়ে যাবে। সবাই বেহুশ হয়ে কানের পর্দা ফেটে গিয়ে সবাই মারা যাবে। শুধু মানুষের অবস্থা, কানের পর্দা ফেটে গিয়ে মানুষ মরবে না, পাশাপাশি গোটা বিশ্ব জগতে, সৃষ্টি জগতে এক ধরনের মহাকম্পন আরম্ভ হবে। এমন একটি বিরাট কম্পন, যে কম্পনের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যেই রবের হুকুমে কিয়ামতের দিন এমন এক ভূকম্পন হবে, একটা কম্পনে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। ভালো করে শুনেন সেই বিভৎস পরিস্থিতির কথা। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে আসমানের অবস্থা কি হবে, মহাশূন্যের পরিস্থিতি কি হবে। একটা সিংহার আওয়াজ এত মারাত্মক হবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। আসমান ফেটে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে এক আসমানের উপর আরেক আসমান ঠাস ঠাস করে পড়তে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই ভয়ানক চিত্রের কথা কোরআনে কারীমে এভাবে তুলে ধরেছেন। কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের প্রথম আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুথিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। স্মরণ করো সেই ভয়াবহ সময়ের কথা, যখন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে আসমানগুলো ফেটে যাবে। ফেটে গিয়ে এক আসমান আরেক আসমানের উপর এমন ভাবে পড়বে, আসমানগুলোকে আল্লাহ তাআলা কিভাবে গুটিয়ে ফেলবেন শুনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 104 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা নাতওয়িস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কিতাবের পৃষ্ঠার মতো আল্লাহ আসমানকে গুটিয়ে ফেলবেন। একটা টেবিলের মধ্যে ফাইলপত্র খোলার পরে তারপরে যেমন সেগুলোকে আবার গুটিয়ে ফেলা হয়, বুকশেলফে বা তাকে যেমন ফাইল বা বইগুলোকে একটার উপর আরেকটা রাখা হয়, কিতাবের পৃষ্ঠার মতো কিতাবের পৃষ্ঠাকে খোলার পরে যেমন সেগুলোকে আবার গুটিয়ে ফেলা হয়, 7 আসমানকে আল্লাহ একটার পর একটা সবগুলোকে আল্লাহ গুটিয়ে তার কুদরতি হাতের মুঠায় নিয়ে ফেলবেন। আল্লাহু আকবার। গোটা সৃষ্টি জগতে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করবে। আসমানে মহাশূন্যে থাকা সূর্যের অবস্থা কি হবে? গরমের চুটে প্যান্ডেলে না বসে এখানে আপনারা অনেকে বসেছেন, বাবারা শোনেন, যে সূর্যের তাপে আপনারা বাগানে আশ্রয় নিলেন, এসিতে আশ্রয় নিলেন, এই সূর্য হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবী কত বড়
পৃথিবীর চাইতে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্য যে হিট করছে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তার হিট, সূর্য তার তাপমাত্রা দিচ্ছে। সূর্যকে যে হিট দেওয়া হয়েছে, আজকে বিজ্ঞানের বদৌলতে আমরা জানতে পেরেছি সূর্যকে যে তাপমাত্রা দেওয়া হয়েছে, টেম্পারেচারের পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। এই 1,40,00,000 সেন্টিগ্রেড থেকে কিন্তু পুরোটা সূর্য দেয় না, পুরোটা আসে না। যেমন আজকে কত, আমি স্টেজে আসার আগে খেয়াল করেছিলাম 35 ডিগ্রি, কিন্তু সূর্যকে দেওয়া হয়েছে 1,40,00,000 সেন্টিগ্রেড। আপনারা আজকে পাইছেন কত? কথা বলেন না কেন, জোরে বলেন। পাইছেন 35, কিন্তু সূর্যকে তো আল্লাহ দিয়েছেন 1,40,00,000। 35 ডিগ্রিতে আপনারা দিশেহারা, গাছের নিচে আশ্রয় নিয়েছেন। পুরোটা আসলে আমরা কি বেঁচে থাকতে পারতাম নাকি? আল্লাহর দয়া আমাদের উপরে কম না বেশি? সূর্যের আলো যেন পুরোটা পৃথিবীতে না আসে, এজন্য আল্লাহ কি করেছেন শোনেন। বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। বিজ্ঞানের বদৌলতে আমরা আজকে এগুলো জেনেছি। আসমান সমূহে বায়ুমণ্ডলীয় অনেক স্তর আল্লাহ সৃষ্টি করেছেন, সেগুলোকে বিজ্ঞান বলে স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এরকমের অনেকগুলো ফিল্টার বা স্তর আল্লাহ বায়ুমণ্ডলে স্থাপন করেছেন। এজন্য সূর্যের আলো সরাসরি দুনিয়াতে আসে না, ওই ফিল্টারগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে, পিউরিফাইং হয়ে হয়ে, ফিল্টারগুলোতে সূর্যের আলো পিউরিফাইং হয়ে 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 যতটুকু টেম্পারেচার আসলে পরে দুনিয়ার উদ্ভিদ, প্রাণী, মানুষ সবাই বেঁচে থাকবে, ততটুকু আলো আল্লাহ দয়া করে পাঠান। কিয়ামতের দিন যখন ইসরাফিল তার সিংহায় ফুৎকার মারবে, ইসরাফিলের সিংহার ফুৎকারে আসমান শুধু ফাটবে না, সূর্য ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। সূর্য টুকরা টুকরা হয়ে যাবে। সূর্যের পরিস্থিতি তখন কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 81 নম্বর সূরা সূরাতুত তাকবীরের শুরুতেই বলেছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে। রাতের বেলা অন্ধকার ছিল, ভোরবেলা ফজরের নামাজের পরে যখন সূর্য উঠল, গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল। কিন্তু ইসরাফিলের সিংহার ফুৎকারে কিয়ামতের দিন সূর্য টুকরা টুকরা হয়ে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, সূর্য আলোহীন হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে, যার কারণে সব কিছু অন্ধকার হয়ে যাবে। শুধু সূর্য আলো হারিয়ে ফেলবে না, চাঁদের অবস্থা কি হবে শোনেন। সন্ধ্যাবেলায় যে আমরা চাঁদ দেখি, রাতের বেলা চাঁদ দেখি, এই চাঁদের পরিস্থিতি সিংহার ফুৎকারের পরে কি হবে শোনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহ 6 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ তাআলা বলছেন, আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামত কখন হবে। ও নবী আপনি বলুন, ফাইদা বারিকাল বাসার, যখন চক্ষু স্থির হয়ে যাবে, ওয়া খাসাফাল কমার, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে। আমার বাবারা ভাইয়েরা চিন্তা করেন, ইসরাফিলের একটা সিংহার ফুৎকার কত বিভৎস হবে, কত ভয়ানক হবে। চাঁদ টুকরা টুকরা হয়ে যাবে, চাঁদও আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, সেদিন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একসাথে আরম্ভ হবে। সূর্য আর চন্দ্রকে আল্লাহ একসাথে করে দিয়ে সূর্য চন্দ্রকে মেসাকার করে দিবেন। এই বিভৎস পরিস্থিতি দেখে মানুষ সেদিন বলবে, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, মানুষ বলবে আজ আমাদের পালাবার জায়গা কোথায়? বলেন তো, পালাবার কি কোনো জায়গা সেদিন থাকবে নাকি?
ইসরাফিলের একটার সিংহার ফুৎকারে আসমান মহাশূন্য সব শেষ। সূর্য আলো হারিয়ে ফেললো, চাঁদ আলো হারিয়ে ফেললো। অন্যদিকে নক্ষত্রগুলোর অবস্থা কি হবে? নক্ষত্র কত বড় শোনেন, নক্ষত্র বুঝেন তো আপনারা? আপনারা তারা বলেন। এই যে সূর্য আমরা দেখি, সূর্যের চাইতে রাতের বেলা চাঁদ আর একটু ছোট মনে হয়, তারকা বা নক্ষত্রকে আরো ছোট মনে হয়, কিন্তু এগুলো আসলে এত ছোট না। নক্ষত্র আমাদের থেকে এত দূরে। যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে আসমানে মহাশূন্যে যে তারকা আছে, এক একটা তারকা এমনও আছে যেটা সূর্যের চাইতে আরো 50,000 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন আপনি? যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে আরো 50,000 কোটি গুণ বড় এক একটা তারকা আল্লাহ মহাশূন্যে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই নক্ষত্রগুলো ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে কি হবে শোনেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইদান নুজুমুন কাদারাত। এই নক্ষত্রগুলো টুকরা টুকরা হয়ে যাবে, খসে খসে পড়ে যেতে থাকবে। যে জমিনে বসেছেন, যে মাটিতে আপনারা বসেছেন, এই জমিনের পরিস্থিতি কি হবে শোনেন। এবার এই জমিন কিভাবে শেষ হয়ে যাবে শোনেন। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার মারবে, সারা দুনিয়ার জমিন একসাথে কেঁপে উঠবে। এখন বাংলাদেশে ভূমিকম্প হলে অন্য দেশে হয় না, কিন্তু ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে তাম দুনিয়ার জমিন একসাথে কেঁপে উঠবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। স্মরণ করো, যখন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে। ও বাবারা, ভাইয়েরা শোনেন, এমন একটি কম্পন হবে, উলট পালট হয়ে যাবে। জমিনের উপরে যা আছে জমিনের নিচে চলে যাবে, জমিনের নিচে যা আছে তা উপরে চলে আসবে। প্রশ্ন হলো, জমিনের উপরে কি আছে? আপনাদের বাড়িঘর আছে দুবাইয়ে, সুইজারল্যান্ডে। এই যে এত বড় বড় টাওয়ার মানুষ বানিয়ে রেখেছে, জমিন যখন কেঁপে উঠবে, এই টাওয়ার আর বিল্ডিং গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। সব শেষ, লন্ড ভন্ড হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিনের উপরে থাকা এই যে বাগানের গাছগুলো আছে, গাছপালা শেষ হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, জমিনের উপরে থাকা সব ধ্বংস হয়ে যাবে, আর জমিনের নিচে থাকা জিনিসগুলো জমিনের উপরে চলে আসবে। এজন্য আল্লাহ সূরা জিলজালের দ্বিতীয় আয়াতে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিন তার ভেতরের বোঝা বের করে দিবে। জমিনের ভেতরে অনেক খনিজ সম্পদ আছে, স্বর্ণ আছে। জমিনের তলায় যত খনিজ সম্পদ আছে, ইসরাফিলের ভয়ঙ্কর সিংহার ফুৎকারে জমিন তার পেটের ভেতরে থাকা সবকিছুকে বমি করে বের করে দিবে। আল্লাহু আকবার। জমিনের উপরে যা আছে সবকিছু কিভাবে ধ্বংস হবে শোনেন। এই যে পাহাড়, আমার বাড়ি তো সিলেটে, সেখানে পাহাড় আর পাহাড়। এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ জমিনটাকে স্থির রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ তাআলা বলছেন, জমিনকে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি। এই যে জমিনে আপনারা আছেন, এই জমিন বিছানার মতো। আল্লাহ বলছেন এটা হেলাদুলা, নড়াচড়া করবে। এটা যেন নড়াচড়া না করে, এটা যেন অস্থির হয়ে না যায়, তোমাদেরকে নিয়ে পড়ে না যায়। এজন্য আমি কি করলাম, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। পাহাড়, আমি এই জমিনের উপরে পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনকে শক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পাহাড়কে জমিনের উপরে কি হিসাবে বানানো হয়েছে জোরে বলেন। সাইন্টিফিক ওয়াজ হচ্ছে তো। এই যে পেরেক, এই যে দেখেন চেয়ার, তক্তা, এগুলো গাছ ছিল। আপনারা কি বলেন, করাত বলেন না? কুষ্টিয়াতে করাত দিয়ে গাছ কেটে তক্তা করা হয়েছে, কাঠ বানিয়ে
এরপরেই দেখেন এগুলোকে জোড়া দেওয়া হয়েছে কি দিয়ে? আচ্ছা আপনারা বলেন তো, পেরেকের কোন অংশটা বেশি থাকে? নিচের দিকেই তো পেরেকের অংশ থাকে বেশি। এই যে আমি পেরেক মারলাম, এখন পেরেকের বেশিরভাগ অংশ কোথায় চলে গেল? তাহলে আল্লাহ যে বলেছেন জমিনের মধ্যে পাহাড় পেরেকের মতো, তাহলে পেরেকের বেশিরভাগ অংশ থাকে কোন দিকে? সুবহানাল্লাহ, কোরআন এই বৈজ্ঞানিক তথ্য দিয়েছে। আজকের ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন পাহাড়ের যে অংশ মাটির উপরে আমরা দেখি, এর চেয়ে প্রায় 20-25 গুণ অংশ মাটির নিচে বিস্তৃত হয়ে আছে। সুবহানাল্লাহ। আপনাদের হাতের প্রত্যেকের মোবাইল আছে, গুগল শরীফে সার্চ দিয়ে দেখেন, মাউন্ট এভারেস্টের চূড়া জমিন থেকে 9 কিলোমিটার উঁচু, কিন্তু এর ভেতরে শিকড় বিস্তৃত হয়েছে 125 কিলোমিটার পর্যন্ত গভীর। সুবহানাল্লাহ পড়বেন না? এই পাহাড়গুলো কত শক্তিশালী! ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে এই পাহাড়গুলোর পরিস্থিতি কি হবে এবার শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ। আর যখন প্রথমবার একটি সিংহায় ফু দেওয়া হবে, তখন পাহাড় সহ এই জমিনকে উপরে উঠায়া একটা আছাড়ে দিয়ে এগুলোকে লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ তছনছ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে এই পাহাড়গুলোকে এমন ভাবে ধ্বংস করা হবে, পাহাড়গুলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পর বালুর মতো উড়ে উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। আমাদের পরিচিত সূরা সূরা কারিয়া, কোরআনের 101 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেছেন পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে উড়ে যেতে থাকবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে এভাবে পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে। সাগরের পরিস্থিতি কি হবে? বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সহ সাগর মহাসাগর গুলোকে আল্লাহ উত্তাল করে দিবেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর তার ভেতরের সবকিছু নিয়ে উত্তাল হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে সাগরের তলার মাটি ফেটে যাবে, সব পানি নিচের দিকে চলে গিয়ে পানির যে মূল উপাদান অক্সিজেন আর হাইড্রোজেন যখন একসাথে হয়ে যাবে, তখন আল্লাহ বলেছেন, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। সাগরের মধ্যে আগুন লেগে যাবে, সাগরের মধ্যে আগুন লেগে যাবে। এই রকম করে গোটা দুনিয়া, গোটা জমিন, আসমান জমিন সবকিছু আল্লাহ ধ্বংস করে দিয়ে সবকিছুকে আল্লাহ তার হাতের মুঠায় নিয়ে ফেলবেন। বাহাদুরি দেখান, বাহাদুরি দেখান। আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করেন, কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করেন, আলেম উলামার সাথে বেয়াদবি করেন। আল্লাহ তাআলার কুদরত আপনি বুঝেন না, উপলব্ধি করতে পারেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা যখন একটু ক্ষমতা পায় তখন দেখা যায় আল্লাহ রসুলের বিরুদ্ধেও কথা বলতে দ্বিধাবোধ করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ ব্যতীত সকলের ক্ষমতা হলো ক্ষণস্থায়ী, কেবলমাত্র একজন চিরস্থায়ী ক্ষমতার মালিক, তিনি কে? এজন্য আল্লাহ ক্ষমতার নামে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরা মুলক। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ তার ক্ষমতার কথা বলেছেন। ক্ষমতার বাহাদুরি করো না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা যার হাতের মুঠায়, তিনি কে? তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন,
ইউসুফ নবীর ভাইরা ষড়যন্ত্র করে তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, তাকে তারা মেরে ফেলবে। তারা ভেবেছিল হয় ইউসুফ এখানে শেষ হয়ে যাবে, অথবা কেউ যদি তাকে উঠায় তাহলে তাকে গোলাম বানাবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ তাআলা তার পরিকল্পনা বাস্তবায়ন করলেন কিভাবে? আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় ইউসুফ আলাইহিস সালামকে সেই অন্ধকার কুয়া থেকে উঠায়া তাকে মিশরে নেওয়া, তাকে মিশরে নেওয়া, এরপরে আল্লাহ তাকে মিশরের ক্ষমতার মসনদে বসায়া দিলে। আবার আল্লাহ যাকে চান জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা বুঝি আল্লাহর নাই? কিন্তু আমাদের অবস্থা হলো এমন যে যখন বসে যায় চেয়ারে, উঠে যায় তখন গিয়ারে। মনে করে আমি হামসে বড় কোন হে, উঠি কি বসি, মরি কি বাঁচি, এমন একটা পরিস্থিতি যখন আরম্ভ হয়ে যায়। মনে রাখবেন এই যে চেয়ার, আমার আগে আমার ভাই কথা বললেন, উনার আগে আরেকজন কথা বললেন। চেয়ার কয়টা? জোরে বলেন। মানুষ একজন না কয়েকজন? কিছুদিন আগে আপনাদের উপজেলা নির্বাচন হলো, দেখেন গত 10 বছর আগে উপজেলা চেয়ারম্যান ছিল একজন, এখন হয়তো আছে আরেকজন। 30 বছর পরে উপজেলা চেয়ারম্যান হবে আরেকজন। কিন্তু বলেন তো, হাজার হাজার বছর আগে আল্লাহ ছিলেন যিনি, এখন কি আছেন না তিনি? জোরে বলেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ। যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কি? এজন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। আজকে ক্ষমতায় আছেন, কালকে হয়তো ক্ষমতায় নাও থাকতে পারেন। আজকে বাহাদুরি দেখান, এমনও হতে পারে আগামীকাল জুতার বাড়ি খাওয়ায়া বেইজ্জত করে আল্লাহ চেয়ার থেকে নামায় দিতে পারে। আল্লাহ পারেন কি পারেন না? সবকিছু যখন ইসরাফিলের সিংহার ফুৎকারে লন্ড ভন্ড হয়ে যাবে, তখন আল্লাহ কি করবেন শুনেন। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, এভাবে করে গোটা জমিনকে আমি আমার হাতের মুষ্টিবদ্ধ করে ফেলবো। চিন্তা করুন তো, গোটা জমিনকে আল্লাহ মুষ্টিবদ্ধ করে ফেলবেন, মুষ্টিবদ্ধ করে একটা আছাড় দিয়ে শেষ করে দিবেন। আল্লাহ বলছেন, আসমান সমূহকে আমি ভাঁজ করে আমার কুদরতি হাতে নিয়ে ফেলবো, তামাম দুনিয়া শেষ। শুনতেছেন তো আপনারা? কোরআনের আলোকে আজকে চলছে আলোচনা। আপনারা বলবেন, হুজুর কোন দিকে শুরু করে কোন দিকে নিয়ে যাচ্ছেন? একটু পরে বুঝবেন কেন আজকে এই টপিক ধরেছে। মনোযোগ আছে তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? ইসরাফিলের সিংহার ফুৎকারে দুনিয়ার সব মানুষ শেষ, আসমান শেষ, জমিন শেষ, এখন কিছু আর নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা ইমারুক, তোর বুকের উপরে থাকা মানুষের প্রাসাদ, ঘর বাড়ি, টাওয়ার গুলো কোথায়? আইনা জিবালুক, তোর বুকের উপরে থাকা পাহাড় গুলো কোথায়? আইনা আনহারুক, তোর বুকের উপরে বহমান থাকা ঝর্ণাগুলো আজকে কোথায়? আল্লাহ বলবেন, আইনা আশজারুক, তোর বুকের উপরে থাকা উদ্ভিদ গাছপালা আজকে কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, তোর বুকের উপরে অহংকার করে বিচরণ করা মানুষগুলো কোথায়? আইনাল জব্বারুন, তোর বুকের উপরে স্বৈরাচার আর দাম্ভিক যারা ছিল তারা আজকে কোথায়? আল্লাহ যখন প্রশ্ন করবেন কোনো জবাব আসবে না, কারণ জবাব দেওয়ার মতো কোনো মানুষ তখন বেঁচে থাকবে। আল্লাহ তখন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আপনারা তো জবাব দিয়েছেন, কিন্তু আপনারা জবাব দেওয়ার জন্য তখন থাকবেন না, কেউ থাকবে না। আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতা কেবল একজনের, তিনি কি?
জোরে বলেন তিনি কে? আল্লাহ মালাকুল মউতকে ডাকবেন। আপনারা যাকে আজরাইল বলেন, আজরাইল নামে কোন ফেরেশতার নাম কোরআন হাদিসে নাই, এগুলো ইসরাইলি বর্ণনা। এই ফেরেশতার নাম কোরআন হাদিসে যেটা এসেছে সেই নাম হলো মালাকুল মউত। আল্লাহ মালাকুল মউতকে বলবেন, ইয়া মালাকুল মউত মান বাকিয়া, কে বাকি আছে? আর মালাকুল মউত বলবে, আল্লাহ আমি, আমার ভাই জিব্রিল, ইসরাফিল, মিকাইল, আমরাই বাকি আছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত জিব্রিলের জান কবজ কর, ইসরাফিলের জান কবজ কর, মিকাইলের জান কবজ কর। মালাকুল মউত জিব্রিল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করবে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে প্রশ্ন করবেন, মান বাকিয়া, এখন কে বাকি আছে? মালাকুল মউত তখন বলবে, আল্লাহ এখন আপনি আর আমি ছাড়া আর কেউ বাকি। আল্লাহ বলবেন, তাহলে তুইও আর থাকবি না, মুত মুত ইয়া মালাকুল মউত, মালাকুল মউত তুইও এখন মরে যা। যে মালাকুল মউত দুনিয়ার সকল প্রাণী মানুষের জান কবজ করেছে, প্রাণ কবজের, রূহ কবজের কষ্ট সে জানে না। আল্লাহ যখন তাকে বলবেন, তুই তোর জান নিজেই কবজ কর, মালাকুল মউত তখন বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মউত শেষ হয়ে যাবে। এখন মালাকুল মউত নাই, কেউ নাই, শুধুমাত্র আছেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন কেউ থাকবে না। আমাদের পছন্দের সূরা সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র মহামহিয়ান সত্তা যিনি অবশিষ্ট থাকবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কেউ নাই, সব শেষ। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে কয়বার? জোরে বলেন। আলোচনার শুরুতে বলেছিলাম না কয়বার? ইসরাফিল এখন আছে? এখন আছে? নাই তো, সেও মরে গেছে। এবার শুরু হবে বাস, পুনরুত্থান। ঈমান যে বিষয়ের উপরে আনতে হয় তার মধ্যে একটা বিষয় হলো ওয়াল বাতি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আল্লাহ জীবিত করবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কিয়ামতের ঘটনা ঘটার পরে যখন সব লন্ডভন্ড হয়ে যাবে, এবার আল্লাহ তাআলা জীবিত করা আরম্ভ করবেন। আর প্রথমে আল্লাহ যাকে জীবিত করবেন সে হলো ইসরাফিল। জোরে বলেন, প্রথমে যাকে জীবিত করা হবে তার নাম কি? ইসরাফিল। ইসরাফিলকে কেন আল্লাহ প্রথমে জিন্দা করবেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এজন্য আল্লাহ ইসরাফিলকে প্রথমে জিন্দা করবেন কারণ ইসরাফিলের একটা দায়িত্ব বাকি আছে। সেই দায়িত্ব হলো আরেকবার সিংহায় ফুৎকার দেওয়া। আল্লাহ ইসরাফিলকে জীবিত করে বলবেন, ইসরাফিল তুমি দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব সম্পন্ন করো। এবার ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার মারবে তখন কি হবে? আল্লাহ তাআলা সূরা জুমারের 68 নম্বর আয়াতে বলেছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষ তখন কবর থেকে উঠতে থাকবে, কবরগুলো খুলে যাবে। আর সর্বপ্রথম যার কবর খুলে যাবে, সর্বপ্রথম যাকে কবর থেকে উঠানো হবে তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী, নবীদেরও নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবার আগে কবর থেকে উঠাবে। আমাদের নবীর দাম মর্যাদা কম না বেশি? এজন্য আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন আদম সন্তানের নেতা বানাবেন। ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, এবং সর্বপ্রথম যাকে কবর থেকে উঠাবেন সেই ব্যক্তি হলাম আমি। প্রথমে দুনিয়ায় এসেছে আদম, দুনিয়াতে সবার বাবা আদম আলাইহিস সালাম প্রথমে এসেছেন, কিন্তু কবর থেকে উঠানোর সময় আল্লাহ আমাদের নবীকে আগে উঠাবেন। সুবহানাল্লাহ। এরপরে
ধাপে ধাপে সব কবর খুলে যাবে। আপনাদের এই খুকসারো কবরস্থানের সব কবর খুলে যাবে। কবর থেকে উঠে মানুষ কিভাবে দৌড়াবে শুনেন এবার আল্লাহ কি বলছেন। কোরআনুল কারীমের ৭০ নাম্বার সূরা সূরাতুল মাআরিজের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন। সেই দিন মানুষ দ্রুত গতিতে কবর থেকে উঠে দ্রুত গতিতে হাসরের মাঠের দিকে ছুটতে থাকবে। দ্রুত তারা হাসরের ময়দানে যাবে। আমার দিকে তাকান, অমনোযোগ হইয়েন না, ভয়ঙ্কর অবস্থা করার। কবর খুলে গেল, কবর থেকে মানুষ উঠবে কি রকম, মানুষের শরীরের অবস্থা কেমন হবে আল্লাহর নবী কি বলেছেন শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। কিয়ামতের দিন মানুষ কবর থেকে উলঙ্গ খালি পায়ে খতনাবিহীন অবস্থায় উঠবে। উলঙ্গ হয়ে মানুষ উঠবে, দামি দামি কাপড় মানুষের গায়ে থাকবে না, নগ্ন পদে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে গিয়ে একত্রিত হবে। এই কথা শুনে আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সবাই উলঙ্গ হয়ে হাসরের মাঠে উঠে তাহলে পুরুষ নারী একজন আরেকজনের দিকে কি তাকাবে না? ও গো আল্লাহর নবী, আমার কি তখন লজ্জা লাগবে না? আল্লাহর নবী তখন বললেন, হে আয়েশা শোনো, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। সেদিনকার পরিস্থিতি এত জটিল হবে, এত মারাত্মক হবে। মানুষ হাসরের ময়দানে যখন দাঁড়াবে, তখন হাসরের ময়দানে বিচারের পেরেশানিতে আল্লাহর সামনে যে মানুষের হিসাব দেওয়া লাগবে, এই চিন্তায়, এই পেরেশানিতে মানুষ যে চক্ষু নিচের দিকে দিয়ে তাকাবে, উপরের দিকে তাকানোর ফুরসত মানুষ পাবে না। আল্লাহু আকবার। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন বিরাজ করবে। মানুষ কাউকে নিয়ে চিন্তা করবে না, নিজেকে নিয়ে সে ভাববে, নিজের চিন্তায় সে থাকবে। মানুষ সেদিন তার স্ত্রী, সন্তান, পিতামাতা, বন্ধু বান্ধব সবাইকে ভুলে যাবে। কারো সঙ্গে কথা বলবে না, কারো দিকে তাকাবে না, কারো সাহায্য সহযোগিতা এগিয়ে আসবে না, সবাই সবাইকে ছেড়ে পালাবে। মানুষ শুধু নিজেকে বাঁচানোর ধান্দায় থাকবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরা সূরা আবাসা এর ৩৪ নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। সেদিন মানুষ তার পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি, পরিবারের সবাইকে রেখে পালাবে। মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কিভাবে নিজেকে বাঁচানো যায় এই চিন্তায় পেরেশান থাকবে। নাফসি নাফসি জিকির করবে। হাসরের ময়দানে কবর থেকে সকল মানুষকে উঠায় আল্লাহ একত্রিত করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। হ্যাঁ নবী, আপনি বলুন, প্রথম থেকে শেষ, পূর্ববর্তী পরবর্তী সকলকেই হাসরের ময়দানে একত্রিত করা হবে। কোরআনুল কারীমের ১৮ নম্বর সূরা সূরাতুল কাহফের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া হাশরনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। অবশ্যই সবাইকে একত্রিত করা হবে, কেউ বাদ যাবে না, সবাইকে আল্লাহ একত্রিত করবেন। কবর খুলে যাবে, কবর থেকে মানুষ উলঙ্গ নগ্ন পদে খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে গিয়ে একত্রিত হবে। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। সেই বিচারের দিনে তো ভয়াবহ হবে। এখন তো দিন হলো ১২ ঘন্টা, 11 ঘন্টা কখনো হয়, 13 ঘন্টাও হয়, রাতও 11, 12, 13 হয়। কিন্তু হাসরের দিন
কত লম্বা হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন কানা মিকদারুহু 50 আলফা সানা, হাসরের দিন হবে 50,000 বছর লম্বা। আল্লাহু আকবার। কত বছর? জোরে বলেন কত বছর? হাসরের দিন হবে 50,000 বছর লম্বা। আর পরিস্থিতি এত ভয়াবহ হবে আমার বাবারা, আমার ভাইয়েরা শোনেন, এই যে সূর্য 9,30,00,000 মাইল দূরে, হাসরের দিনে, বিচারের দিনে এই সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। মানুষের মাথার নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে পাপি তাপি গুনাহগারদের মাথার চান্দি ফেটে যাবে, জমিন তামায় পরিণত হয়ে যাবে, হাসরের ময়দান তামা হয়ে যাবে, মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে। এই ভয়ঙ্কর পরিস্থিতি বোঝানোর ভাষা আমার কাছে নাই। এটা দৃষ্টান্ত যদি দেই, চুলায় যখন ভাত রান্না করা হয়, পানি গরম হয়ে গেলে চাল যেমন উতরাতে থাকে, সূর্যের প্রখর তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে 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 গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা এত বেশি ঘামাবে। আজকেও তো আপনারা ঘামাচ্ছেন, আমিও ঘামাচ্ছি, কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকেই তার গুনাহ অনুযায়ী, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ বা আবার তার বেশি ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে জিহ্বাটা মুখের ভেতর থেকে বের হয়ে ঝুলে কলিজা একেবারে নাভি পর্যন্ত ঝুলে থাকবে। গোটা হাসরের ময়দানে বিভৎস এক পরিস্থিতি বিরাজ করবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা পেরেশান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। লোকেরা এবার যাবে আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, বাবা আদম, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আপনাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, আপনার ভেতরে আল্লাহ নিজেই রূহ ফুঁকে দিয়েছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন বিচার শুরু করে দেন, হাসরের ময়দানে তিনি যেন বিচার আরম্ভ করেন। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না। বাবা আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমার বাবারা, আমি পারবো না, কারণ আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আমার রব আজ আমার সাথে কি আচরণ করেন, আমি পারবো না, চলে যাও আমার ছেলে নূহ এর কাছে। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবেন এত বড় পয়গাম্বর, তিনিও তখন নাফসি নাফসি জিকির করছেন। লোকেরা গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বিচার আরম্ভ করেন। তিনি বলবেন, আমি পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদোয়া করেছিলাম, জানি না আজ আমার রব আমার সঙ্গে কি আচরণ করেন, আমি পারবো না, চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা পোষণ করবেন, তিনি বলবেন, চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা গিয়ে মুসা নবীকে বলবেন, ওগো আল্লাহর নবী মুসা, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যখন তখন আল্লাহর সাথে কথা বলেছেন, আজকে আল্লাহর সাথে কথা বলেন তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। মুসা নবী বলবেন, আমিও পারবো না, কারণ আমি ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন। চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, ঈসা ইবনে মারইয়াম তখন বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আমার রব এজন্য আমার সাথে কি আচরণ করেন। তোমরা এত জায়গায় ঘোরাঘুরি করো না, চলে যাও আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা যখন আখিরি নবী আমাদের নবীর কাছে আসবে, নবীজি তখন লোকদের এই কাকুতি মিনতি শুনে আরশে আজিমের কাছে গিয়ে সাজদায় লুটে পড়বেন, নবীজি চোখের পানি ফেলবেন, আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। আল্লাহ তাআলা তখন তার হাবিবকে ডেকে বলবেন, ও আমার হাবিব, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন, কি চান আমার কাছে বলেন। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মত নিয়ে আমি বড় পেরেশান, বড় চিন্তায় আছি। আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত নিয়ে আমি পেরেশান আছি, আল্লাহ বিচার আরম্ভ করেন আর আমার উম্মতকে আপনি মাফ করেন। আল্লাহ তাআলা তখন বলবেন, ও নবী, আপনার উম্মতের যে সকল ব্যক্তিদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, আজকে তাদের জন্য শাফায়াত করার, সুপারিশ করার সুযোগ আমি আপনাকে দিয়ে দিলাম।
আল্লাহ সেই সুপারিশ আমাদেরকেও নসিব করে দিয়েন, বলেন আমিন। আল্লাহর নবীর সুপারিশে বিচার আরম্ভ হবে হাসরের ময়দানে। পাপী তাপীদের ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। নবী লোকদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দেন, যেই দিন ভয়ের চোটে মানুষের কলিজাটা কলিজার জায়গা থেকে উঠে গলা পর্যন্ত চলে আসবে। আল্লাহু আকবার। পরিস্থিতি এমন হবে, আল্লাহ সূরা নাজিয়াতের মধ্যে বলেছেন, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিআ। মানুষের অন্তর কেঁপে উঠবে, পাপী তাপীদের অন্তর কেঁপে উঠবে, দৃষ্টি নিচের দিকে চলে যাবে, অবনত হয়ে যাবে। অন্যদিকে ইমানদার যারা, নামাজি যারা, ভালো মানুষ যারা, চরিত্রবান যারা, এদের অবস্থা কি হবে হাসরের মাঠে শুনেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে বলেছেন, সেই দিন ঈমানদাররা ভীত বিহ্বল হবে না। ফেরেশতারা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাবে আর বলবে, হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। এটি হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছিলেন। গোটা হাসরের ময়দানে মানুষ যখন পিপাসার্ত হয়ে যাবে, আল্লাহ তার নবীকে ডেকে বলবেন, আমার হাবিব, আজ আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। নবীজি বলেছেন, শোনো, হাউসটা কেমন হবে? হাউদি মাসিরাতুন শাহরিন, আমার হাউস হবে 1 মাসের পথের দূরত্বের সমান প্রশস্ত। মাউহু আবিয়াদু মিনাল লাবান, হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতেও সাদা। ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, এবং এর ফ্লেভারের সেন্ট সুগন্ধ হবে মেশকে আম্বরের সুগন্ধের চেয়েও আরো সুগন্ধিযুক্ত। আর এই হাউজে কাউসারের পানি এটা হবে এমন, মান শারিবা মিনহা ফালা ইয়াদমাউ আবাদা। হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে, তার গোটা জীবনের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করবেন। নবীজি বলেছেন, আসমানে যতগুলো তারকা আছে এর চাইতেও বেশি হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে দান করবেন, আর আমি আমার মায়ার উম্মতদেরকে সেদিন হাউজে কাউসার বিলাতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসার নসিব করে দিয়েন, বলেন আমিন। শেষ পর্যায়ে চলে এসেছি, শুনেন। এবার বিচার আরম্ভ হবে হাসরের মাঠে। বিচার আরম্ভ হবে মিজানের ভিত্তিতে, মিজানের মাধ্যমে, অর্থাৎ দাড়িপাল্লার মাধ্যমে আল্লাহ তাআলা বিচার করবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 47 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু